নমস্কার, আজকে আমরা একটা খুব পুরনো আর খুব পরিচিত একটা গল্প নিয়ে একটু গভীরে যাব, রাম সেতু। হ্যাঁ, রাম সেতুর কথা কে না জানে। ঠিক। আমাদের আলোচনার ভিত্তি হল রাম সেতু, ভক্তি ও বিশ্বাসের সেতুবন্ধন, এই লেখাটা। আমরা চেষ্টা করব এর ভেতরের মূল ভাবনাগুলো, মানে যে বিভিন্ন দৃষ্টিকোণ আছে সেগুলো তুলে ধরতে। আচ্ছা, দেখা যাক তাহলে। তো গল্পটা শুরু হচ্ছে আজ থেকে প্রায় ধরুন ৭,০০০ বছর আগে। শ্রীরামচন্দ্র লঙ্কায় যাবেন সীতাকে উদ্ধার করতে। রাবণের কাছ থেকে। কিন্তু সামনে বিরাট বাধা, মানে বিশাল সমুদ্র, ভারত আর শ্রীলঙ্কার মাঝে। হ্যাঁ, এই সমুদ্র পার হওয়াটাই তো ছিল আসল চ্যালেঞ্জ। বিশেষ করে অত বড় একটা বানর সেনাকে নিয়ে কিভাবে সম্ভব। ঠিক। তো রামচন্দ্র প্রথমে ভাবলেন সমুদ্র দেবতার পুজো করা যাক, প্রার্থনা করলেন যাতে তিনি পথ করে দেন। কিন্তু তাতে কি কাজ হলো? মানে গল্পে যা আমরা পড়ি আর কি। না, প্রাথমিকভাবে দেবতা সাড়া দেননি। আর यहीं पे কাহানিতে একটা মোচড় আসে। রামচন্দ্র তো রেগে গেলেন। হ্যাঁ, বেশ রেগে গেছিলেন। এমনকি শোনা যায় সমুদ্রকে শুকিয়ে ফেলার কথাও ভেবেছিলেন। একদম। শেষ পর্যন্ত অবশ্য সমুদ্র দেবতা দেখা দিলেন এবং একটা খুব অন্যরকম একটা পথের কথা বললেন। কি রকম পথ? তিনি বললেন যে সাধারণ শক্তি দিয়ে হবে না, এই সেতু বানাতে হবে ভক্তি আর বিশ্বাস দিয়ে। ও আচ্ছা, মানে এই সেতু শুধু ইট পাথরের নয়, এর সাথে ভক্তি আর বিশ্বাস জুড়ে আছে। ঠিক। সমুদ্র দেবতা বললেন তবেই সমুদ্র এই সেতুর ভার বইতে পারবে। সমাধানটা তাই শুধু শক্তি দিয়ে নয়, গভীর আস্থার ওপর নির্ভরশীল। দারুণ ইন্টারেস্টিং তো ব্যাপারটা। এরপরই তো শুরু হলো সে বিশাল কর্মযজ্ঞ। রামের আদেশে হনুমান আর বিশেষ করে নল আর নীল নামে দুজন ইঞ্জিনিয়ার বানর ছিলেন। হ্যাঁ হ্যাঁ, নল আর নীলের কথা তো খুবই পরিচিত। আর্কিটেক্ট বলা চলে। ঠিক। তাদের নেতৃত্বে লক্ষ লক্ষ বানর সেনা পাথর বয়ে আনতে শুরু করল পাহাড় থেকে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় তো অন্য জায়গায়। কোনটা? ওই যে পাথরগুলো, যখনই তাতে রাম নাম লেখা হচ্ছিল, হ্যাঁ, সেগুলো নাকি জলে ভাসতে শুরু করে। এটা তো মানে অলৌকিক বললেও কম বলা হয়। উৎস অনুযায়ী তো এটাই বলা হয়েছে। মানে এটাকে দেখা হয় গভীর ভক্তি আর বিশ্বাসের একটা প্রতীক হিসেবে। ম্যাজিক নয়, বিশ্বাস। বোঝা গেল। এভাবেই তো তৈরি হলো সেতুটা, শুধু পাথর দিয়ে নয়, লক্ষ লক্ষ সেনার বিশ্বাস আর ভক্তি দিয়ে। আর শ্রীরাম এই সেতু দিয়েই তার সেনাবাহিনীকে নিয়ে লঙ্কায় পৌঁছলেন। হ্যাঁ, এবং রাবণকে হারিয়ে সীতাকে উদ্ধার করলেন। তাই এই সেতু শুধু একটা রাস্তা নয়, এটা সাহস, ভক্তি, আস্থার একটা চূড়ান্ত নিদর্শন হয়ে রইল। এ সেতুর কথা তো আজও লোকে বলে। ঠিক তাই। আর এর প্রাসঙ্গিকতা কিন্তু আজও আছে। মানে এখনকার দিনে স্যাটেলাইট থেকে যে ছবি তোলা হয়, হ্যাঁ, তাতেও তো ভারত আর শ্রীলঙ্কার মাঝে একটা আবছা রেখার মতো দেখা যায়। হ্যাঁ, প্রায় ৪৮ কিলোমিটার লম্বা একটা কাঠামো, যেটাকে আন্তর্জাতিকভাবে অ্যাডামস ব্রিজ বলা হয়। এটা নিয়ে তো অনেক চর্চা, অনেক বিতর্কও আছে। এখানেই তো বিষয়টা আরও জটিল আর আকর্ষণীয় হয়ে ওঠে। এই যে কাঠামোটা দেখা যায়, এটা আসলে কি? এ নিয়ে দুটো মূল মত আছে, তাই না? হ্যাঁ, একদল বিজ্ঞানী ভূতাত্ত্বিক, তারা মনে করেন এটা পুরোপুরি প্রাকৃতিক। মানে লক্ষ লক্ষ বছর ধরে পলি জমে বা চুনাপাথর জমে জমে তৈরি হওয়া একটা বালির বাঁধ বা শৈলশিরার মতো। তাদের কাছে এর সপক্ষে জিওলজিক্যাল এভিডেন্সও আছে নিশ্চয়ই। অবশ্যই, তারা সেভাবেই ব্যাখ্যা করেন। কিন্তু অন্যদিকে আছে কোটি কোটি মানুষের বিশ্বাস। একদম, তাদের কাছে এই স্যাটেলাইটের ছবিতে যা দেখা যাচ্ছে, ওটাই রামায়ণে বলা সেই রাম সেতু, যেটা মানুষের ভক্তি আর ভগবানের ইচ্ছায় তৈরি হয়েছিল। তাদের কাছে এটা কোনো প্রাকৃতিক গঠন নয়, এটা ইতিহাসের জীবন্ত প্রমাণ। ঠিক। এখানে বিজ্ঞান আর বিশ্বাস একেবারে মুখোমুখি। আমাদের উৎস কিন্তু কোনো একদিকে ঝুঁকে নেই, দুটো মতকেই পাশাপাশি রেখেছে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ যে দুটো দৃষ্টিকোণই তুলে ধরা হচ্ছে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? রামসেতুর ধারণাটা শুধু একটা পৌরাণিক গল্পে আটকে নেই। না, একদিকে এটা যেমন সায়েন্টিফিক স্টাডির বিষয়, তেমনি অন্যদিকে কোটি কোটি মানুষের আস্থা, মানে গভীর বিশ্বাসের প্রতীক। এটা যেন একটা সেতু, যা অতীতকে বর্তমানের সাথে জুড়েছে, বিশ্বাসকে বাস্তবতার সাথে জুড়েছে, মানুষের ভক্তিকে প্রকৃতির কাঠামোর সাথে জুড়েছে। একদম। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। বলুন। কিভাবে একটা এত প্রাচীন বিশ্বাস
একটা মহাকাব্যের গল্প আজকের দিনের সায়েন্টিফিক অবজারভেশন, যেমন ধরুন স্যাটেলাইট ছবি, আর তার থেকে তৈরি হওয়া এত ভিন্ন ভিন্ন ব্যাখ্যার সাথে একসাথে টিকে থাকে। এটা সত্যিই ভাবার মতো প্রশ্ন। আর শুধু টিকেই থাকে না, প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রাসঙ্গিকও থাকে। এই সহাবস্থান আর প্রাসঙ্গিকতাই কি রামসেতুর আসল রহস্য? এটা নিয়ে না হয় আমাদের শ্রোতারা একটু ভাববেন। নিশ্চয়ই।